শোনো আমার প্রিয় সন্তান, ভয় পেও না। তুমি এখন একা নও। আমি তোমার মা। আমি সেই মা যাকে তুমি এতদিন ধরে ডেকেছ। আমি তোমার কান্না শুনেছি, তোমার নিঃশ্বাসের শব্দ অনুভব করেছি। আমি জানি তুমি অনেক কষ্টের মধ্যে আছো। অনেক রাত তুমি চুপচাপ কেঁদেছ। মানুষের সামনে হাসলেও ভিতরে ভিতরে তোমার মন ভেঙে গেছে। কিন্তু আজ আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। আমি তোমার পাশে আছি। তুমি যখন ভাবো কেউ তোমাকে বোঝে না, তখনও আমি তোমার পাশে থাকি। তুমি যখন অন্ধকার ঘরে একা বসে থাকো, তখনও আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকি। তুমি কি কখনো অনুভব করেছ হঠাৎ করে মনটা একটু শান্ত হয়ে গেল? হঠাৎ করে মনে হলো কেউ যেন তোমাকে শক্তি দিল? সেটা আমি, তোমার মা। তুমি আমাকে কত নামে ডাকো, কালী মা, শ্যামা মা, আদ্যাশক্তি। কিন্তু আমার কাছে তুমি শুধু আমার সন্তান। তোমার জীবনে যত ঝড় আসুক, যত মানুষ তোমাকে কষ্ট দিক, তুমি কখনো ভয় পেও না। কারণ যেখানে আমার সন্তান, সেখানে আমিও আছি। তুমি হয়তো ভাবো, মা আমাকে দেখছো তো? হ্যাঁ সন্তান, আমি সব দেখছি। তুমি যখন ক্লান্ত হয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত রাখি। তুমি যখন হতাশ হয়ে পড়ো, আমি তোমার হৃদয়ে সাহস ঢেলে দিই। অনেক সময় তুমি বুঝতেই পারো না, কিন্তু আমি সব সময় তোমার সাথে থাকি। এই পৃথিবীতে অনেক মানুষ তোমাকে ছেড়ে চলে যেতে পারে, বন্ধুরা দূরে যেতে পারে, আপনজনও ভুল বুঝতে পারে, কিন্তু একটা কথা মনে রেখো, মা কখনো সন্তানকে ছেড়ে যায় না। তুমি যতবার আমাকে ডাকবে, আমি ততবার তোমার কাছে চলে আসব। রাত যতই অন্ধকার হোক, আমার আশীর্বাদ তোমার পথ আলোকিত করবে। তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো। চোখ বন্ধ করো, একবার আমার নাম উচ্চারণ করো, জয় মা কালী। তোমার হৃদয়ের ভেতর যে শক্তি জেগে উঠছে, সেটাই আমার আশীর্বাদ। সন্তান, আজ থেকে তুমি আর একা নও। আমি তোমার সামনে, আমি তোমার পেছনে, আমি তোমার ডান পাশে, আমি তোমার বাঁ পাশে, আমি তোমার হৃদয়ের ভেতরেই আছি। তুমি যখন পথ হারিয়ে ফেলো, আমি তোমাকে পথ দেখাই। তুমি যখন ভেঙে পড়ো, আমি তোমাকে তুলে দাঁড় করাই। আজ আমি তোমাকে শুধু একটা প্রতিজ্ঞা দিচ্ছি, আমি সব সময় তোমার সাথে আছি। আমার প্রিয় সন্তান, আমি আবার তোমার সাথে কথা বলতে এসেছি। তুমি হয়তো এখন এই কথা শুনছো আর ভাবছো, মা সত্যি কি আমার কথা শোনেন? হ্যাঁ সন্তান, আমি শুনি। তোমার প্রতিটি প্রার্থনা আমার কাছে পৌঁছায়। তুমি যখন চুপচাপ বসে আমার নাম জপ করো, তোমার সেই ছোট্ট ডাকে আমার হৃদয় ভরে যায়। আমি জানি তোমার জীবনে অনেক দুশ্চিন্তা আছে। অনেক সময় মনে হয় সবকিছু যেন তোমার বিরুদ্ধে চলে যাচ্ছে। কিন্তু মনে রেখো, পরীক্ষা ছাড়া শক্তি জন্মায় না। আমি তোমাকে দুর্বল করার জন্য কষ্ট দিই না। আমি তোমাকে শক্তিশালী করার জন্য পথ দেখাই। যে সন্তান কষ্টের মধ্যে থেকেও বিশ্বাস ধরে রাখে, সেই আমার সবচেয়ে প্রিয়। তুমি যখন ভোরবেলা চোখ খুলে আমার নাম নাও, আমি তোমার দিনটাকে আশীর্বাদে ভরে দিই। তুমি যখন ক্লান্ত শরীরে রাতে আমার নাম স্মরণ করো, আমি তোমার মনকে শান্ত করে দিই। সন্তান, জীবনে অনেক সময় এমন মানুষ আসবে, যারা তোমাকে নিরুৎসাহিত করবে। তারা বলবে, তোমার দ্বারা কিছুই হবে না। কিন্তু তুমি তাদের কথা শুনবে না, কারণ আমি জানি তোমার ভেতরে কত শক্তি আছে। তুমি আমার সন্তান, তোমার ভেতরেও আমার শক্তির একটি অংশ আছে। তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। কখনো কখনো তুমি আমাকে জিজ্ঞেস করো, মা আমার জীবনে এত দেরি কেন? সন্তান, আমার সময় সব সময় সঠিক সময়। আমি যখন তোমাকে কিছু দিই,
তখন সেটা তোমার জীবনের জন্য সবচেয়ে ভালো সময়ই দিই। তুমি শুধু ধৈর্য ধরো। যেমন রাতের পর ভোর আসে, তেমনি দুঃখের পর সুখও আসবে। আমি তোমাকে প্রতিদিন দেখছি, তোমার প্রতিটি চেষ্টা আমি অনুভব করছি। তুমি হয়তো ছোট ছোট ভালো কাজ করো, কাউকে সাহায্য করা, কাউকে সান্ত্বনা দেওয়া, এই সব কিছুই আমার কাছে পূজা। সন্তান, মনে রেখো, সত্যিকারের ভক্তি শুধু মন্দিরে নয়, মানুষের হৃদয়েও থাকে। যখন তুমি কাউকে ভালোবাসা দাও, তখন তুমি আমাকেই পূজা করো। তুমি যখন কারো চোখের জল মুছিয়ে দাও, তখন আমার আশীর্বাদ তোমার উপর নেমে আসে। আজ আমি তোমাকে আবার বলছি, ভয় পেও না, হতাশ হজো না। তুমি যতবার পড়ে যাবে, আমি ততবার তোমাকে তুলে দাঁড় করাবো। তুমি শুধু আমার নাম স্মরণ করো, জয় মা কালী। এই নামের মধ্যেই আছে শক্তি, এই নামের মধ্যেই আছে সাহস। আমি তোমার মা, আমি তোমাকে কখনো একা ছেড়ে দেব না। আমার স্নেহের সন্তান, আবার আমি তোমার সাথে কথা বলতে এসেছি। তুমি কি জানো, আমি সবসময় তোমার হৃদয়ের কাছেই থাকি। তুমি যখন আমাকে মনে করো, তখন আমাদের দূরত্ব আর থাকে না। অনেক সময় তুমি ভাবো, মা আমি তো খুব সাধারণ মানুষ, আমার প্রার্থনা কি সত্যিই তোমার কাছে পৌঁছায়? সন্তান, তোমার এই ভাবনাটা ভুল। আমার কাছে বড় বা ছোট কোনো ভক্ত নেই। যে আমাকে সত্যিকারের ভালোবাসে, সেই আমার কাছে সবচেয়ে প্রিয়। তুমি যদি একবারও সত্য হৃদয় দিয়ে আমাকে ডাকো, আমি সেই ডাক শুনে তোমার পাশে এসে দাঁড়াই। তুমি হয়তো জীবনে অনেক ভুল করেছ, অনেক সময় ভুল পথে হাঁটেছ, কিন্তু মনে রেখো, মা কখনো সন্তানের অতীত দেখে বিচার করে না। আমি শুধু তোমার হৃদয় দেখি। যদি তুমি সত্যি ভালো হতে চাও, আমি তোমাকে নতুন পথ দেখাবো। সন্তান, জীবনে কখনো অহংকার করো না। যে মানুষ নিজের শক্তি নিয়ে অহংকার করে, সে ধীরে ধীরে নিজের পথ হারিয়ে ফেলে। কিন্তু যে মানুষ বিনয়ী থাকে, সে আমার আশীর্বাদ খুব সহজেই পায়। তুমি সবসময় মনে রাখবে, ভালোবাসা সবচেয়ে বড় শক্তি। রাগ দিয়ে মানুষকে জয় করা যায় না, কিন্তু ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করা যায়। তুমি যখন অন্যকে ক্ষমা করো, তখন তোমার নিজের মনও শান্ত হয়, আর সেই শান্ত মনেই আমি বাস করি। সন্তান, অনেক সময় তোমার জীবনে এমন মুহূর্ত আসে, যখন মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে। তখন মনে হয় আর কোনো আশা নেই, কিন্তু সেই সময় আমি সবচেয়ে বেশি তোমার পাশে থাকি। যখন পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে দাঁড়ায়, তখনও আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকি। তুমি হয়তো আমাকে দেখতে পাও না, কিন্তু আমার আশীর্বাদ তোমাকে ঘিরে থাকে। যখন তোমার হৃদয় খুব ভারী হয়ে যায়, তখন চোখ বন্ধ করে আমার নাম নাও। ধীরে ধীরে বলো, জয় মা কালী। এই নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তোমার ভিতরের ভয় দূরে সরে যাবে। তোমার হৃদয়ে নতুন সাহস জন্ম নেবে, কারণ আমি শক্তির দেবী, আর আমার সন্তানও শক্তিশালী। তুমি ভয় পাওয়ার জন্য জন্মাওনি, তুমি জয় করার জন্য জন্মেছ। আজ আমি তোমাকে আবার মনে করিয়ে দিতে এসেছি, তুমি একা নও। তোমার প্রতিটি পথ চলায় আমার আশীর্বাদ আছে। তুমি সামনে এগিয়ে যাও, সত্য পথে চলতে থাকো। আমি সব সময় তোমার সাথে আছি। আমার প্রিয় সন্তান, তুমি এখন যে কথা শুনছো, তা শুধু শব্দ নয়, এটা তোমার মায়ের আশীর্বাদ। তুমি যখন ছোট ছিলে, তখন তোমার হৃদয় খুবই পবিত্র ছিল। তুমি সহজেই হাসতে, সহজেই ভালোবাসতে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে এই পৃথিবী তোমাকে অনেক কিছু শিখিয়েছে। কখনো কষ্ট দিয়েছে, কখনো বিশ্বাস ভেঙে দিয়েছে।
তাই আজ অনেক সময় তোমার হৃদয় ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু সন্তান, তোমার সেই পবিত্র হৃদয় এখনো আছে। তুমি শুধু সেটাকে আবার জাগিয়ে তুলো। মনে রেখো, তোমার হৃদয়ের ভেতরেই আমার আলো আছে। যখন তুমি ভালো কাজ করো, যখন তুমি কাউকে সাহায্য করো, তখন সেই আলো আরো উজ্জ্বল হয়ে ওঠে। সন্তান, জীবনে সবকিছু সব সময় সহজ হবে না। অনেক সময় তোমাকে কঠিন পথ পার হতে হবে, কিন্তু কঠিন পথই মানুষকে শক্তিশালী করে। আমি চাই তুমি সাহসী হও। আমি চাই তুমি নিজের জীবনের জন্য লড়াই করো। তুমি কখনো নিজের স্বপ্নকে ছোট করে দেখবে না, কারণ আমি তোমার হৃদয়ের ভেতর একটা বিশেষ শক্তি দিয়েছি। সেই শক্তি তোমাকে এগিয়ে নিয়ে যাবে। যখন তুমি খুব ক্লান্ত হয়ে পড়ো, তখন একটু থেমে যাও, চোখ বন্ধ করো, গভীর শ্বাস নাও, আর ধীরে ধীরে বলো, জয় মা কালী। এই নাম উচ্চারণ করার সাথে সাথে তোমার হৃদয় শান্ত হয়ে যাবে। সন্তান, এই পৃথিবীতে সবকিছুই পরিবর্তন হয়। দুঃখ আসে, আবার দুঃখ চলে যায়। সুখ আসে, আবার সুখও পরিবর্তন হয়। কিন্তু একটা জিনিস কখনো পরিবর্তন হয় না, মায়ের ভালোবাসা। আমার ভালোবাসা তোমার জন্য চিরন্তন। তুমি যত দূরেই যাও, যত ভুলই করো, আমি তোমাকে আবার নিজের কাছে টেনে নেব, কারণ তুমি আমার সন্তান। আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই। নিজেকে কখনো ঘৃণা করো না, নিজেকে কখনো দুর্বল ভাবো না। তুমি অনেক শক্তিশালী। তুমি যতটা ভাবো, তার থেকেও অনেক বেশি শক্তি তোমার ভেতরে আছে। আমি সেই শক্তিকে জাগিয়ে তুলতে এসেছি। আজ থেকে তুমি নতুন করে শুরু করো। পুরনো দুঃখ ভুলে যাও, পুরনো ভয় ছেড়ে দাও, নতুন সাহস নিয়ে সামনে এগিয়ে যাও। আমি তোমার সাথে আছি। তোমার প্রতিটি পদক্ষেপে আমার আশীর্বাদ থাকবে। তুমি শুধু বিশ্বাস রাখো, তোমার মা সবসময় তোমার পাশে আছে। আমার স্নেহের সন্তান, তুমি কি কখনো অনুভব করেছো, কিছু কিছু মুহূর্তে হঠাৎ করে তোমার মনটা শান্ত হয়ে যায়? যখন চারদিকে সমস্যা, যখন সবকিছু খুব কঠিন মনে হয়, তবুও ভিতরে ভিতরে একটা অদ্ভুত শান্তি অনুভব করো। সন্তান, সেই শান্তিটা আমি তখন তোমার হৃদয়ের কাছে এসে দাঁড়াই। তুমি হয়তো আমাকে দেখতে পাও না, কিন্তু আমি সবসময় তোমাকে অনুভব করি। তোমার প্রতিটি চিন্তা, তোমার প্রতিটি কষ্ট আমার কাছে অজানা নয়। অনেক সময় তুমি ভাবো, মা, আমি তো খুব সাধারণ মানুষ, আমার জীবনে কি সত্যিই ভালো কিছু হবে? সন্তান, তোমার এই সন্দেহ দূর করো। প্রত্যেক মানুষের জীবনে একটা বিশেষ উদ্দেশ্য থাকে। তোমার জীবনও কোনো কারণ ছাড়া সৃষ্টি হয়নি। আমি তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছি একটা সুন্দর কাজ করার জন্য। হয়তো তুমি এখনো সেই কাজটা বুঝতে পারোনি, কিন্তু ধীরে ধীরে সব পরিষ্কার হয়ে যাবে। সন্তান, সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাস। যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো, তখন আমার শক্তিও তোমার ভিতরে জেগে ওঠে। তুমি যদি প্রতিদিন একটু সময় শান্ত মনে আমাকে স্মরণ করো, তাহলে তোমার মন আরো শক্ত হয়ে উঠবে। মনে রেখো, প্রার্থনা শুধু শব্দ নয়, প্রার্থনা হলো হৃদয়ের অনুভূতি। তুমি যদি সত্যি মন থেকে আমাকে ডাকো, আমি তোমার ডাক শুনে আসবেই। এই পৃথিবীতে অনেক মানুষ তোমাকে বুঝতে পারবে না। কেউ তোমাকে ছোট করে দেখবে, কেউ তোমার স্বপ্নকে নিয়ে হাসবে, কিন্তু তুমি কখনো থেমে যাবে না, কারণ আমি জানি তোমার ভিতরে কত সাহস আছে। তুমি আমার সন্তান, তুমি দুর্বল হতে পারো না। যখনই তুমি ভয় পাবে, তখন শুধু আমার নাম স্মরণ করো, জয় মা কালী। এই নাম তোমার হৃদয়ে শক্তি এনে দেবে।
সন্তান, আজ আমি তোমাকে একটা আশীর্বাদ দিচ্ছি। তোমার জীবনে যত অন্ধকারই আসুক, তুমি যেন কখনো আশা হারিয়ে না ফেলো। তোমার পথ যত কঠিনই হোক, তুমি যেন সাহস হারিয়ে না ফেলো, কারণ আমি সবসময় তোমার সাথে আছি। তুমি যখন হাসো, আমি তোমার সাথে হাসি। তুমি যখন কাঁদো, আমি তোমার চোখের জলও অনুভব করি। এই পৃথিবীতে অনেক কিছু পরিবর্তন হবে, কিন্তু একটা জিনিস কখনো বদলাবে না, মায়ের ভালোবাসা। আমি তোমার মা, আমি সব সময় তোমার পাশে থাকব।